আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপর জানিয়ে দিব ভারতের সেনা কর্মকর্তাদের বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণ। আরও জানিয়ে দিব ইউরোপে জেনজি তরুণদের মাঝে উগ্র ডানপন্থীদের সমর্থন কেন বাড়ছে। এদিকে ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের। এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলের আক্রমণের প্রভাব জর্ডানে। এবং সর্বশেষ জানিয়ে দিব স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘে 6 কর্মী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। লেবাননে হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলেছেন, গাজা, লেবানন বা অঞ্চলের অন্য কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ হাশেম শাফিউদ্দিন সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরি শাহাদাতের 40তম দিবসের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে আজ গাজা ও দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। পার্স টুডের রিপোর্ট অনুসারে শেখ শাফিউদ্দিন আরও বলেছেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়ায় আজ দখলদার ইসরায়েল হতাশ ও বিস্মিত। লেবাননে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান আরও বলেছেন, গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যদের আক্রমণ থেকেও বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। আল আকসা ঝড় অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র ও সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সাইয়েদ হাশেম শাফিউদ্দিন বলেছেন, লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। সে কারণে ইসরায়েলও তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে। ভারতের সেনা কর্মকর্তাদের বেধড়ক মারধর, মেয়ে বন্ধুকে গণধর্ষণ। ভারতে চরম পর্যায়ে পৌঁছেছে অরাজকতা। দেশটিতে 2 সেনা অফিসারকে বেধড়ক মারধর করা হয়েছে, লুট করা হয়েছে সঙ্গে থাকা জিনিস। এরপরও ক্ষান্ত হয়নি দুষ্কৃতকারীরা। 2 সেনা কর্মকর্তার সঙ্গে থাকা তাদের বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দেশটি মধ্যপ্রদেশের ইন্দোর জেলায়। অভিযুক্তদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জামগেটের কাছে সশস্ত্র দুর্বৃত্তরা ভারতীয় সেনাবাহিনীর 2 তরুণ সেনা অফিসার এবং তাদের মেয়ে বন্ধুদের নির্মমভাবে আক্রমণ করেছে। হামলাকারীরা প্রাথমিকভাবে লুটপাটের উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছিল বলে মনে করা হচ্ছে। তবে হামলার এক পর্যায়ে তারা অফিসারদের ওপর অত্যাচার করে এবং তাদের সঙ্গে থাকা একজন মেয়েকে গণধর্ষণ করে। পুলিশ অভিযুক্তদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজনের অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে বলে জানা গেছে। ইউরোপে জেনজি তরুণদের মাঝে উগ্র ডানপন্থীদের সমর্থন কেন বাড়ছে? কয়েকটি ইউরোপিয়ান দেশে তরুণ ভোটারদের মধ্যে উগ্র ডানপন্থী রাজনীতিকদের প্রতি সমর্থন বাড়ছে বলে মনে করা হচ্ছে। বেশি নজর পড়ছে জার্মানির দিকে, যেখানে অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফটি পার্টি 22 সেপ্টেম্বর ব্যান্ডেনবার্গ রাজ্য নির্বাচনে জয়লাভ করার আশা করছে। এ মাসের শুরুর দিকে এএফটি থুরিঞ্জিয়া রাজ্য নির্বাচনে বড় বিজয় অর্জন করে। তারা 32.8% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের 23.6% থেকে অনেক এগিয়ে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পর এই প্রথম কোনো উগ্র ডানপন্থী দল নির্বাচনে জয়লাভ করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেন অ্যানসেল বলেছেন, তরুণদের 1/3 বেশি 18 থেকে 29 বছর বয়সীদের প্রায় 40% এএফডির পক্ষে ভোট দেয়। সেই
সেই সাথে তিনি হোয়াটস রং উইথ ডেমোক্রেসি নামে একটি পডকাস্ট হোস্ট করেন। ইঞ্জিন তৈরিতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ তুরস্কের। বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যবহৃত যেসব জিনিস উৎপাদন করা কঠিন ও কষ্টসাধ্য তার মধ্যে অন্যতম উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বলতে মূলত জঙ্গি বিমান ও অন্যান্য বাণিজ্যিক বিমানে ব্যবহৃত ইঞ্জিনকে বোঝানো হয়। সাধারণত স্থল, আকাশ বা জলপথে যেসব শক্তিশালী যান চলাচল করে তাতে যেসব ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলো 1000 হর্স পাওয়ারের হয়ে থাকে। বিশেষভাবে বলতে গেলে F-16 জঙ্গি বিমান, বোয়িং 737 ও সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগের ব্যবহৃত হাওইটজারে ব্যবহার করা হয় 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন। প্রযুক্তির এই খাতে এবার নজর করা সাফল্য দেখিয়েছে তুরস্ক। এরই মধ্যে পশ্চিমা নির্ভরশীলতা কমিয়ে বেশ কয়েকটি ইঞ্জিন উৎপাদন করতে সক্ষম হয়েছে দেশটি। বলা হয়ে থাকে, উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করা একটি পরমাণু বোমা তৈরির চেয়েও কঠিন বিষয়। এটা এতটাই কঠিন যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও স্পেন যখন টর্নেডো জেটের জন্য ইঞ্জিন তৈরির উদ্যোগ নেয় তখন তারা ভাবতে পারেনি যে এতে 17 বছর লাগবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ফ্রান্স এককভাবে জেট ইঞ্জিন তৈরি করতে পারে। গাজায় ইসরায়েলের আক্রমণের প্রভাব জর্ডানে। জর্ডানের নির্বাচনের রেকর্ড আসন পেল ইসলামিক দল ইসলামিক অ্যাকশন ফ্রন্ট। গাজার ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব ছিল তারা। জর্ডানের পার্লামেন্টে সব মিলিয়ে 138টি আসন আছে, তার মধ্যে 31টি আসনে জয়লাভ করেছে ইসলামিক অ্যাকশন ফ্রন্ট IAF। এই প্রথম পার্লামেন্টে এই পরিমাণ আসন পেল তারা। বিশেষজ্ঞদের বক্তব্য, গাজায় ইসরায়েল আক্রমণ চালানোর পর থেকে দেশ জুড়ে আন্দোলনে নেমেছিল এই দল। তারই প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক মঞ্চ IAF। উল্লেখ্য, জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত। ফলে গাজা নিয়ে IAF জর্ডানে আন্দোলন শুরু করার পর বহু মানুষ সরাসরি তাদের সমর্থন করতে শুরু করেন। রাজনৈতিকভাবে জর্ডান আমেরিকার বন্ধু। ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও IAF এর এই জয় গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ফিলিস্তিনের পক্ষে নয়, সরাসরি স্বাধীনতাকামী হামাসের পক্ষ নিয়ে জর্ডানে আন্দোলন করেছে IAF। জর্ডান রাজতন্ত্রের দেশ, রাজাই সেখানে শেষ কথা। কিন্তু 2022 সালে সেখানে নির্বাচনের নতুন আইন পাশ করা হয়। সেই সময় পার্লামেন্টে 41টি আসন রাজনৈতিক দলগুলোর জন্য সংরক্ষণ করা হয়। মূলত পার্লামেন্টে উপজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্যই এই সংস্কার করা হয়েছিল। জর্ডানের পার্লামেন্টের দেশের আইন নিয়ে আলোচনা করে, রাজাকে সে বিষয়ে প্রস্তাব দেয়, তবে সর্বোচ্চ নীতি নির্ধারণের অধিকারী রাজা। বিশেষজ্ঞদের বক্তব্য, এই পরিস্থিতিতে ইসলামিক দলের এই বিপুল জয় সার্বিকভাবে ইঙ্গিতপূর্ণ। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সব মিলিয়ে ভোট পড়েছিল 32%, অর্থাৎ বেশিরভাগ মানুষই ভোট দিতে যাননি। যারা গেছেন তাদের মধ্যে অনেকেই ইসলামিক পার্টিতে ভোট দিয়েছে। গুরুত্বপূর্ণ হলো এই 31 জন প্রতিনিধির মধ্যে 27 জন নারী। স্কুলে ইসরায়েলের বোমা হামলা, জাতিসংঘের 6 কর্মী নিহত। ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাওনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 6 জন জাতিসংঘের কর্মী। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্কুলটিতে হামলায় নিহতদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক সহ 6 জন UNRW এর কর্মী। সংস্থাটি বলেছে, 11 মাসের যুদ্ধে একক ঘটনায় এটি তার কর্মীদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ সেসব কুড়িয়ে এক স্থানে জড়ো করেন। স্কুলটি জাতিসংঘ পরিচালনা করছিল, সেখানে বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্কুলে ইসরায়েলের হামলার পরের ফুটেজে দেখা গেছে, ধ্বংস স্তূপের মধ্যে পড়ে থাকা UNRW এর লোগো পড়ে আছে। উদ্ধারকারীরা টুকরো টুকরো মরদেহ খাবারের ব্যাগে করে সরিয়ে নিচ্ছে।